নকশিকন্যা আপু এবং ফানিকন্যা আপু দুজন আপু এসেছিল আমাদের বাসায় তাদের ভাগ্নিকে দেখার জন্য। হ্যাঁ, আমার মেয়েকে দেখার জন্য এসেছিল। তো বাবু নিয়ে আসলে রান্নাবান্না করাটা এমনি আমার জন্য একটা পেরেশানি। আসলে সেভাবে আপ্যায়ন করতে পারিনি। খুব অল্প কিছু জিনিস রান্না করেছিলাম, তার মধ্যে একটা আইটেম ছিল বেগুন আচারি। এই বেগুন আচারিটা নকশিকন্যা আপু এবং ফানিকন্যা আপু দুজনেই অনেক পছন্দ করেছে। ফানিকন্যা আপু তো প্রথমে বলছিল আমি টক একদমই খেতে পারি না, তখন নকশিকন্যা আপু বলেছে যে একটু খেয়ে দেখো লুবনা, খেতে পারবে, মজা হয়েছে। তারপর লুবনা আপু নেওয়ার পর বলে না আসলেই তো মজা। তো যাই হোক, চলেন রেসিপিতে চলে যাই। বেগুন ভাজা আমরা যেভাবে বেগুন ভাজি সেভাবে করে গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি। অনেক বেশি মোটা না, আবার একদম পাতলাও না। কেটে নিয়ে তার সাথে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে খুব সুন্দর করে এপিঠ ওপিঠ একটু সময় নিয়ে মাখিয়ে নেব। এটা ভেজে নিতে হবে বেগুন ভাজার মতো করে, কিন্তু ফুল সেদ্ধ করে ভাজা যাবে না, সেটা আমি পরে দেখাচ্ছি। এখন দেখেন তেঁতুল নিয়েছি আমি, কিন্তু নতুন তেঁতুল নিয়েছি। কালারটা কি সুন্দর! তেঁতুলটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি, ভিজুক। তার মধ্যে আমরা বেগুন ভাজাতে চলে যাই। তাওয়ায় নিয়েছি আমি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন 2-3 ব্যাচে ভেজেছি আমি, কারণ অনেকগুলো বেগুন ছিল। বেগুনটা ভাজতে হবে মোটামুটি 50-60% রান্না হবে, একদম 100% কুক হবে না, মানে প্রপার বেগুন ভাজা হবে না, একটু কাঁচা থাকবে। সেভাবে করে কিন্তু আমরা দুপিঠ একটু লাল করে ভেজে নিব। বেগুন ভাজা যেমন কালার থাকে সেরকম করে ভেজে নিব, কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, কিন্তু একদম 100% কুক হয়নি। এই অবস্থায় আমি বেগুনগুলো নামিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি বেগুন আচারি রান্নার প্রসেসে। পুরো রান্নাটা কিন্তু আমি সরিষার তেলে করছি। আচার যেহেতু সরিষার তেলেই মজা হয়। তো তেলটা গরম করে আমি এখানে 2টো শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়েছি। শুকনো মরিচ আপনি ছিঁড়ে দিবেন, আমি কেচি দিয়ে কেটে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুনের কুচি। রসুনের পরিমাণ এখানে আপনি আরও বাড়িয়ে দিতে পারেন, পেঁয়াজ আর প্রয়োজন নেই, কিন্তু রসুন অনেকে খেতে পছন্দ করেন। তো রসুন আপনি চাইলে আরও রসুনের কুচির পরিমাণ বাড়াতে পারেন। আবার ছোট রসুন ব্যবহার করলে আস্ত রসুনের কোয়াগুলোও কিন্তু আপনি দিতে পারেন খোসা ছিলে নিয়ে, তাতেও মজা লাগবে। তারপর পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে আমি এখানে 5 ফোড়নের গুঁড়া দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, গুঁড়া না সরি, 5 ফোড়ন দিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস, 5 ফোড়ন শুকনো মরিচের সাথে দিবেন না, সরাসরি তেলে এইভাবে 5 ফোড়ন দিলে 5 ফোড়ন তিতকুটে হয়ে যায়, মানে দাঁতে পড়লে চিবালে তিতো লাগবে। এই জন্য 5 ফোড়ন পেঁয়াজ রসুন দেওয়ার পরেই দেবেন, তাতে ভাজা সুন্দর হয়, সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর যেহেতু সরিষার তেলে রান্নাটা করা হচ্ছে, একটু পরপর পেঁয়াজ রসুন তুলে চেক করবেন গোল্ডেন ব্রাউন কালার হয়েছে কিনা। গোল্ডেন ব্রাউন কালার হলে তারপর একে একে আমরা গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া দিয়েছি সামান্য, হলুদের গুঁড়া দিয়েছি সামান্য, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি সামান্য, আর লবণ দিয়েছি স্বাদ মতো। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব একটুখানি। মশলাটা কষানো হয়ে গেলে তারপর ওই যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ভালো মতো হাত দিয়ে চটকে তেঁতুলের কাঠ বের করে নিব। সেই তেঁতুলের কাঠ এখানে দিয়ে দেব, সবটুকু দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিতে হবে, যে পানিতে মোটামুটি বেগুনটা সেদ্ধ হবে। আর ঝোল যে পরিমাণ রাখবো সেই বুঝে কিন্তু পানিটা দিতে হবে। বেগুন আচারি খুব সুন্দর টক মিষ্টি ঝাল নোনতা সব কিছুর খুব চমৎকার একটা ব্যালেন্স থাকে, সেজন্য প্রত্যেকটা জিনিস খুব পরিমিত দিতে হবে। পানিটা ফুটে উঠলে তারপর আমরা কিন্তু ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন সেদ্ধ হতে হবে, যেহেতু সেদ্ধ হতে হবে তাই চিনি কিন্তু এখনো পর্যন্ত অ্যাড করা হয়নি। সবগুলো বেগুন সুন্দর মতো দিয়ে দেওয়ার পরে ঢেকে সেদ্ধ করে নেব। এটা এরকম ছড়ানো পাত্রে, ছড়ানো কড়াইয়ে কিংবা ফ্রাই প্যানে রান্না করলে রান্নাটা করতে সুবিধা, বেগুনগুলো উল্টে পাল্টে দিতে সুবিধা। আর ছড়ানো থাকলে তখন বাড়তে গিয়েও সুবিধা হয়, কারণ বেগুনগুলো ভেঙে যাওয়ার বিষয় থাকে না। সবগুলো বেগুন দেয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে ভালো করে ঢেকে রেখে দিচ্ছি। বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, মিনিট 5 লাগে, বেশিক্ষণ লাগে না। বেগুন প্রপারলি সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিব, চিনিটাও স্বাদ মতো। চিনির ডিব্বার মধ্যে আমি লবঙ্গ রাখি, আস্ত লবঙ্গ কিছু রাখি, তার কারণ হচ্ছে চিনির ডিব্বায় তাহলে পিঁপড়া লাগে না। তো যাদের বাসায় চিনির ডিব্বায় পিঁপড়া লাগার বিষয় আছে তারা আস্ত কয়েকটা লবঙ্গ ফেলে রাখতে পারেন চিনির ডিব্বা বা বয়মের মধ্যে, দেখবেন পিঁপড়া কিন্তু আর লাগবে না। তো দেখেন আমি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে আবারও মিনিট 5 ঢেকে রেখে দিব। এ পর্যায়ে কিন্তু পরে ঢাকনা খোলার পরে এই অবস্থায় দেখেন খুব সুন্দর থকথকে একটা গ্রেভি হয়ে গিয়েছে, রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু অবশ্যই আপনি লবণ ঝাল মিষ্টি সব চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। এখন চলে যাচ্ছি প্লেটিংয়ে। আমি প্লেটে সুন্দর করে তুলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে। বেগুন আচারি এমন একটা খাবার যেটা পোলাও, ভাত, খিচুড়ি, লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। আমার বরের খুব পছন্দের একটা আইটেম এটা। আর
ফানিকন্যা আপু মানে লুবনা আপুকে এটা দিয়েছিলাম, মানে অল্প কিছু দিয়েছিলাম বাসায় বাচ্চাদের খাওয়ার জন্য। তো সেখানে ভাইয়া খেয়ে খুব প্রশংসা করেছিলেন, ভাইয়ারও নাকি অনেক মজা লেগেছে, যার কারণে আপু রেসিপিটা চেয়েছিল আমার কাছে। আপুর রিকোয়েস্টে কিন্তু রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। আপু দেখুক, সাথে আপনারাও দেখে নিতে পারেন। যারা রান্না করেন না তারা দেখে নিতে পারেন, আর যারা রান্না করেন তারা কমেন্টে জানাবেন বেগুন আচারি আপনারা কীভাবে রান্না করেন, আর বাড়তি কোনো বিষয় আছে কি না সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, কোন জেলা থেকে দেখছেন আমার ভিডিও, সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো নাম ধরে ধরে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।